বাবা সব সময় বলতেন, তোর জন্যে ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবেন। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তাহলে তুমি সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরী মেয়ের গালে গাল টিপে বলতেন, না। বাবা ঝড়ে ডুবে আছেন, ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃস্বরে ঘুমায়। রাত জেগে কত কি কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরী মেয়ের বাবা গা ঘেঁষে দাঁড়ায়। এ বাবাটা কেমন জানি ধূসর শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? পরী মেয়ে তার চুলের ফিতে খুলে তারপর বেসিন জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মিলে তাকান, ঠিক সামনের আয়নায়। তার চোখ টুকটুকে লাল ফিতে কপাল জুড়ে। পরী মেয়েটা বড়দের মতো করে বলে, তাহলে কি রাজামশাইয়ের জ্বর কমলো? বাবা হাসেন, দু হাতে ঝাপটে ধরে তার রাজকন্যাকে বুকের ভিতরে। এমন রাজকন্যা থাকলে কি রাজামশাইয়ের জ্বর না কমে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভিতরে ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে ছোটে। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, দিন রাত্রি, বাজারের সদা দ্রব্য মূল্যের উগ্রগতি দিন শেষে হতাশ ক্লান্তিতে গম্ভীরভাবে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরী মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? আজকাল আমায় রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তির ডানা ঝাপটে পালায় দুশ্চিন্তা। বাবা মহারাজা হয়ে যান মুহূর্তেই, তার বুকের ভিতর ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তাদের ঘরের চৌকাঠ পেরুলেই এ জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য সবসময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং অনেক সময় নখর বাগিয়ে ওত পেতে থাকে ভয়ঙ্কর সব সাপদ। হয়তো পৃথিবীর সব বাবারাই তার বুকের ভিতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সকল রাজকন্যাদের বুকের ভিতর ফিসফিসিয়ে বাজে, I am a princess not because I have prince, but because my father is the only king.